হ্যালো গাইস, তো আজকে আমরা আমাদের লেসবিয়ান স্টোরি আমার বদমেজাজি সিইও এর নেক্সট পার্ট শুনবো। আগের পার্টে আমরা শুনেছিলাম ভূমিকা ও ড্যাডকে ফোনে জিজ্ঞেস করছিল কেন। এরপরে এটা শুনে ভূমিকার ড্যাড খুবই রুডলি বলে, আমাকে কোয়েশ্চেন করো না, যতটা বলা হয়েছে ততটা করো, কালকে সকালে এখানে চলে আসবে। এরকমটা বলে ভূমিকার ড্যাড কলটা কেটে দেয়। অ্যান্ড ভূমিকা এইরকম বিহেভিয়ার দেখে একটু সারপ্রাইজ হয়ে যায়, কিন্তু বেশি কিছু ভাবে না। এটা ভেবে যে হয়তো কোনো রকম ওয়ার্ক রিলেটেড কথা হবে, এরকমটা ভেবে ভূমিকা সোফা থেকে উঠে সিঁড়ি চড়ে উপরে নিজের রুমে চলে যায়। কিন্তু যখন রুমের ভিতরে ঢুকে ও রুহিকে কোথাও দেখতে পায় না, তখন রুম থেকে বাইরে বেরিয়ে এসে ভূমিকা একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করে, রুহি কোথায়? ভূমিকার কোয়েশ্চেন শুনে মেয়ের জবাব দেয়, আমি ম্যামকে বাচ্চাকে নিয়ে বাচ্চার রুমের দিকে যেতে দেখলাম, ওই দিকে। ভূমিকা এটা শুনে বলে, ঠিক আছে তুমি যাও এখান থেকে। এরকমটা বলে ভূমিকা কিটির রুমের দিকে চলে যায়। রুমের কাছাকাছি পৌঁছতে দরজা খুলতে না খুলতেই ভূমিকা দেখে কিটি আর রুহি দুজনেই খাটের উপরে শুয়ে আছে। অ্যান্ড রুহি কিটিকে চাপড়াতে চাপড়াতে লড়ি গিয়ে যাচ্ছে। এই সিন দেখে ভূমিকা একটুখানি হেসে তারপরে রুহির কাছে গিয়ে খাটের উপরে ওর একদম কাছে রুহিকে খুবই টাইটলি হাক করে শুয়ে পড়ে। এরকমভাবে কোমরের দিক দিয়ে টাইট জড়িয়ে ধরা অনুভব করে রুহি ঝট করে নিজের চোখটা খোলে। অ্যান্ড পাশে ভূমিকাকে শুয়ে দেখে খুবই রেগে গিয়ে কিছু বলতে যায়, কিন্তু তখনই ভূমিকা রুহির নেকের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে খুবই আস্তে বলে, হোয়াই ডিড ইউ স্টপ? আমিও লড়ি শুনতে চাই। এই কথা শুনে রুহি আরও বেশি রেগে গিয়ে ভূমিকার হাতের গ্রিপটা জোর করে খুলে কোমর থেকে সরিয়ে ইরিটেটিংলি বলে, এখানে ঝামেলা করো না, কিটি ঘুমোচ্ছে, তুমি বাইরে যাও। এটা শুনে ভূমিকা হেসে হেসে বলে, ঠিক আছে। এরকমটা বলে ভূমিকা খাট থেকে উঠে রুহির হাতটা ধরে ওকে সঙ্গে করে নিয়ে রুমের বাইরে চলে যায়। বাইরে যেতেই রুহি ভূমিকার হাতটাকে একটা ঝটকা মেরে সরিয়ে ওর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে রেগে গিয়ে চিৎকার করে বলে, এই সমস্ত ব্যবহার একদম আমার সাথে করবে না। এরকম কিছু করারই যদি হয়, যাও গিয়ে নিজের সৎ বোনের সাথে করো গিয়ে, শুধু আমাকে বিরক্ত করো না। হঠাৎ করে এইরকম কিছু কথা রুহির মুখ থেকে শুনে ভূমিকা চোখগুলো লাল লাল হয়ে যায়। ও খুবই রেগে যায়। ও রুহিকে কাঁধে তুলে নিয়ে বেডরুমের দিকে চলতে থাকে। যাওয়ার সময় একটা মেয়েটকে ডেকে কিটির ধ্যান রাখতে বলে দেয়। বেডরুমের ভেতরে ঢুকেই রুহিকে খাটের উপরে ফেলে দিয়ে ওর ওপরে চলে এসে রুহির গালটাকে শক্ত করে স্কুইজ করে ধরে রাগের সাথে ভূমিকা বলে, কি বললে তুমি? আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম না? তারপরেও হয়তো আগের শাস্তিগুলো ঠিকমতো তোমাকে শিক্ষা দিতে পারেনি। ঠিক আছে তাহলে। এরকমটা বলে ভূমিকা রুহির কাপড় চোপড়গুলো হঠাৎ করেই খুলতে যায়। তারপরে রুহির শরীরের উপরে নিজের ছাপ ছেড়ে যেতে থাকে। ভূমিকার আজকের সমস্ত ব্যবহার খুবই কষ্টকর ছিল, তার জন্য প্রত্যেক মুহূর্তের সাথে রুহির যন্ত্রণাও বেড়ে যাচ্ছিল। রুহির খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও রুহি ভূমিকাকে বারণ করার জন্য একটা কথাও বলে না, কারণ ও জানতো বললেও কোনো লাভ হবে না। উপর থেকে এরকমভাবে ছটপট করলে আর চেঁচালে ভূমিকা আরও বেশি রেগে গিয়ে
ওকে আরও যন্ত্রণা দেবে, অ্যান্ড বাইরে সমস্ত মেয়েরা সব কিছু শুনতে পাবে। তো আজকের মতো আমাদের স্টোরি এত দূরই। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে এই নেক্সট পার্ট আরও তত তাড়াতাড়ি আসবে। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই।